আমরা এই খাল খননের মাধ্যমে কৃষক ভাইদের কাছে, কৃষানী বোনদের কাছে আমরা সেই পানির সমস্যার সমাধান করতে চাই, পানি আমরা পৌঁছে দিতে চাই সঠিকভাবে তার কৃষি জমির জন্য। এই খাল খনন করার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বন্যার সময় যে অতিরিক্ত বর্ষণ হোক বা হঠাৎ করে যে পানি চলে আসে সীমান্তের ওপার থেকে, এই সমস্যাগুলোকে যাতে আমরা ম্যানেজ করতে পারি, সেই পানিগুলোকে যাতে আমরা পরবর্তী সময়ের জন্য ধরে রাখতে পারি, সেই জন্য খাল খনন আমাদের একটি লক্ষ্য। আর আরেকটি সবচেয়ে বড় লক্ষ্য, বিগত 50 বছর ধরে কৃষক ভাইরা বলেন, মানুষ তার চাহিদার জন্য বলেন, আমরা ডিপ টিউবওয়েল বলেন ব্যবহার করতে করতে আমাদের মাটির নিচে যে পানি আছে সেই পানির স্তর অনেক নিচে চলে গিয়েছে, যা সামগ্রিকভাবে দেশ এবং মানুষের জন্য একটি ভয়াবহ ব্যাপার। যদি এই পানিও শেষ হয়ে যায় তাহলে প্রত্যেকটি মানুষ, এই দেশে বসবাসকারী প্রত্যেকটি মানুষ কষ্ট পাবে। সেজন্য খাল খননের মাধ্যমে, নদী খননের মাধ্যমে আমরা সেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটি আছে সেটিকে আমরা আস্তে আস্তে রিচার্জ করতে চাই, সেইটিকে আমরা আবার আগের অবস্থায় পুনরায় আমরা ফিরিয়ে আনতে চাই, সেটিও আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। নিশ্চয়ই অনেকে পত্রপত্রিকায়, আজকের সকালের পত্রপত্রিকা দেখেছেন, গতকালকে এই প্রতিশ্রুতিটি আমি বাংলাদেশের মানুষের সামনে আমাদের দলের পক্ষ থেকে দিয়েছিলাম যে বিশেষ করে যে সকল অঞ্চল, উত্তর অঞ্চল সহ টাঙ্গাইল সহ বাংলাদেশের যে সকল অঞ্চল কৃষি নির্ভরশীল এলাকা, সেই সকল অঞ্চলে আমরা যেমন কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, কিষানী বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, আমরা যেরকম কৃষিকে সহায়তা দেওয়ার চেষ্টা করব, একই সাথে আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরো বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রফতানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। এবং আপনারা নিশ্চয়ই অনেকেই, সকলে না হলে অনেকেই, গতকাল বাংলাদেশের যে সকল ব্যবসায়ী এই কৃষিজাত পণ্যের ব্যবসার সাথে সম্পর্কিত, যাদের এরকম কৃষিজাত পণ্যের কলকারখানা আছে, তাদের সাথে বসলাম। প্রায় 4 ঘন্টা আমি তাদের সাথে বসেছি, তাদের সমস্যার কথা শুনেছি এবং অনেকগুলো সমাধানের চেষ্টা আমরা সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যে তাদের সমস্যার সমাধান, যাতে করে তারা আরো বেশি বিনিয়োগ করতে পারে, আরো বেশি মানুষকে সম্পর্কিত করতে পারে, আরো বেশি কৃষি পণ্য কৃষক ভাইদের কাছ থেকে কিনতে পারে এবং সেই সকল পণ্যকে ফিনিশ করার মাধ্যমে তারা বিদেশে রফতানি করতে পারে। তাতে করে একদিকে যেমন কৃষক ভাইদের সুবিধা হবে, একইভাবে দেশের জন্য আমরা মূল্যবান বৈদেশিক মুদ্রা পর্যন্ত আমরা অর্জন করতে সক্ষম হব।